হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই যে সকাল সকাল দেখুন উঠে পড়েছি। এখন বাজে 5:30। মনে হচ্ছে এখনও কেউ উঠেনি, তার কারণ এখনও কারোর আওয়াজ পাওয়া যায়নি কোনো। তো পর্দাগুলো আগে সরিয়ে ফেলি। এখানে প্রচুর মশা, মানে আমি এখন যেখানে আছি এখানে প্রচুর মশা থাকে। সকালবেলা উঠে প্রচুর মশা এখানে, মানে অন্ধকার হয়ে থাকে, ওই জন্য কি জানি না। পর্দাগুলো আগে তুলে ফেলি, তারপরে আস্তে আস্তে বাকি কাজগুলো কমপ্লিট করব। আর গতকাল রাত্রেবেলা হাজব্যান্ড লাস্টে খেয়েছে, এখানে থালা বাসন সব পড়ে আছে। সকালবেলার বাসি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এই যে ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি। এবারে একটু আমি বেরোবো। আর এখানে এই যে হাজব্যান্ড আর ছেলে ঘুমাচ্ছে। একটু টিফিন করে হালকা বের হয়েছি ছেলের জন্য একটু ওষুধ নিতে। ওর শরীরটা, মানে ওর গ্যাসের প্রবলেম হচ্ছে কদিন, ওর শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য ওষুধ নিয়ে তারপরে চলে এসেছি। একটু সবজি নেব, এখানে একটু লাউ ডাঁটা নেব, মানে লাউ শাক, আর একটু কাঁচা লঙ্কার দরকার আছে। আর নেওয়া হয়ে গেছে। এবারে দেখি কি মাছ আছে, একটু মাছ নেব। আর সকালবেলা বাজারে বেশ ভালোই ভিড়, মানে লোকজন ভরে আছে। আজকে যেহেতু সানডে, এখান থেকে নিলাম একটা, ওইটা কি লাইলেন্টিকা নাকি মাছ জানি না। এই মাছটা হাজব্যান্ড পছন্দ করে, ওই জন্য ওই মাছটাই নিলাম। ওইটা 550 ওয়েট হয়েছে। তো ভালো করে আঁশগুলো ছাড়িয়ে কেটে দিচ্ছে পিস পিস করে। মাছটাকে কেটে নিয়ে বাড়িতে যাব। যাওয়ার পথে দেখি আর যদি কিছু সবজি পছন্দ হয় নেব, অল্প কিছু নিয়ে বাড়িতে চলে যাব। তো বন্ধুরা, বাড়িতে পৌঁছে গেছি। গুড মর্নিং। তো তোমার একটু গ্যাসের প্রবলেম হচ্ছে না বাবা? তো ওষুধ আনতে গেছিলাম। তুমি উঠে পড়েছো মা? কখন উঠেছো? কখন উঠেছো তুমি? খেলা করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। না, ওইটা পেয়েছি বাবা, ওইটাই নাও। এইটা তোমার ওষুধ তো। চলো তোমাকে আগে খাইয়ে দিই ওষুধটা, তারপরে ব্রাশ করে খাওয়াবো তোমাকে। বাড়িতে ফিরে এসে দেখি ছেলে উঠে পড়েছে। তারপরে ছেলেকে ওষুধ খাইয়ে ওকে খাইয়ে তারপরে চলে এসেছি এই যে রান্নাঘরে রান্না করতে। মাছগুলো ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে ভাজতে বসিয়েছি। আর এখানে এই কিছু আছে, লাউ শাকগুলো ডাঁটা থেকে শাকগুলো আলাদা করে নিয়েছি। নিয়ে এখানে এই যে দেখুন দুটো আলু ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো কেটে নিচ্ছি। মানে ওই লাউ ডাঁটা দিয়ে আর আলু দিয়ে টমেটো দিয়ে বানাবো মাছের ঝোল। আর লাউ শাকগুলো, মানে ওই পাতাগুলো ভাবছি একটু চিংড়িও নিয়েছি, চিংড়িগুলো এখনও কাটা হয়নি, ছোট চিংড়ি। ওই চিংড়ি দিয়ে ভাবছি ওই যে পাতাগুলো আছে লাউ পাতা, ওইগুলো একটু ভাজা করব চিংড়ি আর পেঁয়াজ দিয়ে, আর একটু টক বানাবো ভাবছি। এখন দেখি কতদূর কি হয়। এখন বাজে প্রায় 10:30 বেজে গেছে। আর মাছগুলো এই যে ভাজতে বসিয়েছি, আস্তে আস্তে ভাজা হচ্ছে। আর আমি সবজিগুলো কাটছি আস্তে আস্তে করে। আজকের মানে ভোর 4টের সময় ঘুম ভেঙে গেছে, তারপরে ছেলেকে খাইয়েছি, খাইয়ে তারপর থেকে আর ঘুম আসেনি, ওই জন্য অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে দেখি কেউ ওঠেনি তখন। তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে সেরে এই যে বাজার করে নিয়ে আসলাম। আজকের ফার্স্ট টাইম আমি বাজার করেছি, জানেন, মানে ভয় ভয় পাচ্ছিলাম। আমি কোনোদিন এইভাবে একা নিজের মতো বাজার করিনি। যেমন পেরেছি করেছি, জানি না, মানে অল্প কিছু নিয়েছি। হ্যাঁ, একটু টমেটো নিয়েছিলাম লাস্টে, টমেটো শেষ হয়ে গেছিলো, টমেটো নিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু অনেকটা বেশি পরিমাণ হয়ে গেছে, 250। বলছিলাম যে অত লঙ্কা নিয়ে আমি কি করব, দোকানদারকে বলছে যে 110 টাকা, 220 টাকা। আমি বলি অত লঙ্কা নিলে পচে যাবে, খেয়ে শেষ করতে পারবো না। বলে তুমি নিচে মাটিতে খেলিয়ে রেখে দেবে, কিচ্ছু হবে না।
আলুগুলো কেটে ধুয়ে নেব। আর এবারে ওই লাউ ডাঁটাগুলোও কেটে নেব আস্তে আস্তে করে। আর এদিকে হচ্ছে মাছ ভাজা। প্রথম যে কটা বসিয়েছি ওই কটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, ওইগুলোকে তুলে নিতে হবে। আর ছেলে খেলছে বাইরে, ওকে তো খাইয়ে দিয়েছি। আজকের একটু সেদ্ধ ভাত বানিয়ে খাইয়েছি, মানে বানিয়ে রেখে গেছিলাম ওর খাবারটা। এসে বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। আর আমি ফিরেছি তখন বাজে 9:30টার সময় ফিরেছি, বলে যাইনি কাউকে কিছু। সকালবেলা উঠে ওরা ঘুমাচ্ছে আর ওদেরকে ডিস্টার্ব করে নিয়ে চলে গেছি। ছেলে খেলা করছে আর হাজব্যান্ড ওই যে উঠেছে, মানে এই মাত্র উঠলো। চলুন আস্তে আস্তে রান্নাগুলো সেরে ফেলি। ভাতটা ফুটিয়ে নিয়ে নামিয়ে রেখেছি, তরকারিটা করে নেব, নিয়ে আবার একটু বসিয়ে দেব। ফুটে উঠলে তারপরে ভাতের মাড়টা ঝেড়ে নেব, নিলে হয়ে যাবে ভাত। ওইভাবেই ভাত বানাই যদিও আমি। আর এই যে দেখুন কুমড়ো ডাঁটাগুলো নিয়ে নিয়েছি। আর প্রথম যে মাছগুলো ভাজতে বসিয়েছিলাম ওইগুলো ভাজা হয়ে গেছে। তারপরে ওইগুলোকে তুলে নিয়ে বাকি যেগুলো ছিল, 6 পিস মাছ হয়েছে টোটাল। প্রথম 3টে করে ভাজছি, একসঙ্গে বেশি দিলে আবার যদি মানে ভালো ভাজতে না পারি, ওই জন্য যতদিন না একটা গ্যাস নেওয়া হবে ততদিন এইভাবে রান্না করতে হবে। খুব অসুবিধা হচ্ছে আমার, মানে অনেক সময় লেগে যাচ্ছে রান্না করতে। 1 ঘন্টায় যে রান্না হয়ে যাওয়ার কথা, সেই রান্না করতে আমার সময় লেগে যাচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা এই রকম। বিরক্তও লাগছে, কিন্তু কিছু করার নেই। দেখি, চেষ্টা করছি একটু তাড়াতাড়ি গ্যাসটা মানে নিয়ে নেওয়ার জন্য, না হলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর মানে রান্নার পিছনে অনেকটা সময় লেগে যাচ্ছে আমার। তারপরে এই যে লাউ ডাঁটাগুলো দেখুন একটা একটা করে ভালো করে ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর এখানে এত মশা লাগছে না, আমি দাঁড়াতে পারছি না। প্রচুর পরিমাণে মশা এই জায়গাটায়, যেখানে দাঁড়িয়ে আছি। নিচে মানে সবজি রাখা থাকে তো, আর নিচে মানে ঘরের কালো কালারের বর্ডার তৈরি করা, ওই জন্য মনে হচ্ছে মশাগুলো বেশি হয়। জানি না, দুবেলা মানে সন্ধ্যের টাইমেও প্রচুর মশা, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখব মশা একদম ভরে আছে। দেখিয়েছি আপনাদেরকে একবার, প্রচুর মশা, মানে লাখ লাখ মশা এখানে থাকে। যাই হোক, আর এখন আবার একটু ডেঙ্গু হচ্ছে শুনতে পাচ্ছি, ভয় লাগছে। তো বন্ধুরা, আমি সবজিগুলো আগে কেটে নিয়ে তারপরে কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক এক করে। মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। তারপরে এই যে লাউ পাতাগুলো ভালো করে চিংড়ি পেঁয়াজ দিয়ে ভাজাও হয়ে গেছে। এটাকে নামিয়ে নিয়ে বানাবো এবারে একটু তেঁতুল দিয়ে চিংড়ির টক। চিংড়িগুলো কেটে নিয়েছি ভালো করে, ছোট ছোট চিংড়ি। বড় চিংড়ি এইসব ভাজা টাজা করলে আমার ভালো লাগে না বিশেষ করে। আমার রান্নাবান্না এখানে সমস্ত কমপ্লিট। এই যে শাক ভাজা, আর একটু শসা কেটে নিয়েছি। এখানে আছে তেঁতুল দিয়ে চিংড়ির টক আর মাছের ঝোল। ব্যাস, আজ দুপুরবেলা এইটুকুই। এবারে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি, তারপরে আবার একটু পরে ফিরে আসছি আপনাদের সামনে। খিদে পেয়ে গেছে, খেতেও হবে। তো বন্ধুরা, আমি উঠেছি সেই সকাল 5:30টায়, আর এই সবে মাত্র বসলাম। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে একটু খেয়েছি, টিফিন করে সঙ্গে সঙ্গে গেছি ছেলের জন্য একটু ওষুধ আনতে। তারপরে সঙ্গে একটু মাছ, ওই যে মাছ দেখলেন, আর একটু সবজি বাজার করে এনেছি। এনে ছেলেকে খাইয়ে তারপরে রান্না করেছি। আর ছেলে আর ছেলের পাপা দুজনে বেরিয়েছে ওই যে সাইকেলটা আছে স্টেশনে নিয়ে আসতে। 1 ঘন্টা হয়ে গেছে, আমি আধ ঘন্টার মধ্যে বাজার করে ফিরে এসেছি। 1 ঘন্টা হয়ে গেছে একটা সাইকেল আনতে, এখন এসে পৌঁছয়নি। এখন বাজে বেলা 1টা, ছেলেটা খাবে তো এখনো আসেনি। পাশে বিছানা এতক্ষণ পড়েছিল, এই সবে মাত্র পরিষ্কার করলাম ঝেড়ে। আর ভালো লাগছে না, এমনিতে ঘুম ভেঙে গেছে সেই ভোর 4টের সময়।
ছেলেকে খাইয়েছি সেই থেকে আর ঘুম আসেনি, তাই সকালবেলা 5:30টার সময় উঠে পড়েছি। আর সেই থেকে কাজ চলছে, এই সবে মাত্র বসলাম। ওরা আসলে আবার ওদেরকে খেতে দেবো, ছেলেকে খাওয়াবো, তারপর আমি খাবো, খেয়ে তারপরে যদি একটু রেস্ট পাই দেখি।